এই মুহূর্তে অস্ট্রেলিয়া সুখে নেই। হ্যাঁ, এই কথাটা আমি নয়, বলছেন হর্ষা ভোগলে। শুধু তিনি এটাই বলেন নাই, তিনি বলেছেন বাংলাদেশকে ডেকে নিয়ে যে টেস্টের এক্সপিরিয়েন্স করা হচ্ছে একটা নতুন মাঠে, সেই মাঠ আউটডোর টেস্ট খেলার জন্য যোগ্য কিনা। আইসিসির হস্তক্ষেপও চেয়েছেন তিনি। বিস্তারিত বলবো, তবে তার আগে বলে নিচ্ছি, বাংলাদেশ যখন প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেই মাত্র 64 রানে অল আউট হয়ে যায়, তখন একটা টুইট করেছিলেন হর্ষা ভোগলে, যে টুইটে তিনি লিখেন, বাহ, অস্ট্রেলিয়া নিজেদের শক্তি দেখিয়েছে এবং হতাশাজনকভাবে বাংলাদেশ আত্মসমর্পণ করেছে। মাত্র 64 রান এবং শেষ উইকেটের জুটি ছিল সবচেয়ে বড়। এরপর বাংলাদেশ যখন বোলিং করতে আসলো এবং শরীফুল ইসলাম চমক দেখিয়ে দিলেন, 6টা উইকেট তুলে নিয়েছে। অস্ট্রেলিয়া 165 রান তুলতেই 8 উইকেট পড়ে গেছে তাদের। বাকি 2টা উইকেট পড়বে, সেটা শুধু সময়ের অপেক্ষা, কারণ দিনের শুরুতেই বলের চাপটা থাকে আরো বেশি। তবে ইতিমধ্যে অস্ট্রেলিয়া 101 রানের লিড নিয়েছে। তারপরেও কি শান্তিতে আছে অস্ট্রেলিয়া, নাকি বাংলাদেশ ম্যাচে ফিরে এসেছে? দিনের খেলা শেষ হতেই হর্ষা ভোগলে তিনি আরেকটা টুইট করেছেন, যেখানে তিনি পুরোপুরি অস্ট্রেলিয়ার মেকায় এই স্টেডিয়ামের সমালোচনা করেছেন। তার মতে, এশিয়ার কোনো মাঠে এরকম একদিনে 18টা উইকেট পড়লে আইসিসি সহ সবাই তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিত। অর্থাৎ তার ভাষায়, একদিনে 18 উইকেট বিলিয়ে দিল দুই দলের ব্যাটাররা। আইসিসি কেমন রিয়েকশন করে এটাই দেখার বিষয়। ভাগ্যিস অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে, উপমহাদেশে হলে তো হৈ হৈ পড়ে যেত। মিচেল স্টার্কের 6 উইকেট হলো, জবাবে শরীফুল ইসলামের 6 উইকেট হলো। এই মুহূর্তে অস্ট্রেলিয়া কিন্তু সুখে নেই, কেননা বাংলাদেশ হতাশাজনক পারফরমেন্সের পরেও বাংলাদেশ লড়ছে, বোলারদের সৌজন্যে লড়ছে। যেই অবস্থা মনে হচ্ছে, আগামীকাল ম্যাচের শেষ দিন হতে যাচ্ছে। তৃতীয় দিনে এই ম্যাচ গেলে সেটা হবে অষ্টম আশ্চর্যের ব্যাপার।